তো হাইব্রিড এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ক্যালিকুলাস সিটি এর ডিএসসি 3 লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। যদিও এর আগে আমি ভিডিও পোস্ট করিনি, বাট এটাই লাস্ট মিনিট সাজেশন। অ্যান্ড এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদের ডিএসসি 4 আর সেক 3টা দিয়ে দেবো। পরীক্ষার তোমাদের ডিএসসি 3 পরীক্ষার আগেই দিয়ে দেবো। তো এখানটায় যে প্রশ্নগুলো বলছি, যেগুলো স্টার মার্ক করা প্রশ্ন, সেগুলো ভালো করে করে যাও। যে কটা দিয়েছি আমি যদি সবগুলো করে যাও, তাহলে এর বাইরে অ্যাকচুয়ালি কোনো প্রশ্ন পড়বে না। যদি কাইন্ড অফ হচ্ছে কিছু পড়ে, তাহলে মানে পৃথিবীর সব কটা সাজেশন ফ্লপ করবে বলতে গেলে। তো সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানটায় জয়েন করা, তো এই প্রশ্নগুলো দেখে যাও। 20 মার্কসের প্রশ্ন তোমাদের আই থিঙ্ক 6টা আসে, 3টে লিখতে হয়। সো আমি 20 মার্কসের প্রশ্নতে অনেকগুলো স্টার মার্ক করে দিয়েছি, দেন সেগুলো ভালো করে করে নিও। দেন বাদ বাকি ওগুলো হয়ে যাওয়ার পরে টাইম পেলে বাদ বাকিগুলো করার চেষ্টা করবে। প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে গুপ্তযুগকে সুবর্ণযুগ বা সুবর্ণযুগ আখ্যা দেওয়া কতখানি সঙ্গত, ওটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও এবং সাথে অজন্তা গুহচিত্রের উপর একটা টিকা লেখো। তো কাইন্ড অফ এরকমভাবে কম্বাইন করেও পড়তে পারে বা ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, অশোকের ধর্মের প্রকৃতি কী ছিল, বৌদ্ধ ধর্ম দ্বারা তা কতখানি প্রভাবিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে, প্রাচীন ভারতের সূর্য ও অস্পৃশ্যতার স্থান নির্ণয় করো। নেক্সট, আদিম মধ্যযুগীয় ভারতে সমাজতন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট, মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কীর্তি বিবরণ দাও। নেক্সট, অবস্থার কর ব্যবস্থা, এটা হ্যাঁ কর ব্যবস্থা, এটা হবে কর ব্যবস্থার বিশেষ উল্লেখ পূর্বক মৌর্য অর্থনীতির একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ঠিক আছে, কর ব্যবস্থা। নেক্সট হচ্ছে কি তোমার কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব বিবরণ দাও। এইগুলো হচ্ছে কি যে বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তাও দুটো এক্সট্রা প্রশ্ন রেখেছি। ধর্মশাস্ত্র বর্ণিত ব্যাখ্যা অনুসারে প্রাচীন ভারতের নারীর মর্যাদা বিবরণ করো এবং গুপ্তযুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়েছে। তো এই 9টা প্রশ্ন খুব ভালোভাবে করো, এখান থেকে 3টে ইজিলি কমন পেয়ে যাবে। এবং যদি মনে করো যে না আমি 6টা প্রশ্ন 6টাই কমন পেতে চাই, তাহলে এই দুটো এক্সট্রা একটুখানি করে নিতে পারো। এবার আসি 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি, দেখো কুষাণ যুগের রাজধানী ছাড়া প্রাচীন ভারতের মথুরা নগরীর গুরুত্ব তুমি কিভাবে নিরূপণ করবে। বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি, পুষ্যমিত্র সঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণবাদী প্রতিক্রিয়া ছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে প্রাণীর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, সমুদ্রগুপ্ত অনুসৃত গ্রহণ মোক্ষ অনুগ্রহ যদি কি ছিল, অশোকের লেখ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। সে অশোকের লেখাটাও ইম্পর্টেন্ট। এবং তোমার হচ্ছে কি গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, গান্দা শিল্পের বৈশিষ্ট্য এবং আরেকটা ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য আর গান্দা শিল্পের বৈশিষ্ট্য, মানে এটা ডাবল হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এটা একসাথে কম্বাইন করে দিয়েছি। এবং টোটাল হচ্ছে কি, টোটাল 5টা প্রশ্ন মতো হলো এবং তারপরে 2টো প্রশ্ন দিয়েছি, সংগ্রাম সাহিত্য আর গৈতিপূর্ণ সাতকর্ণীর কৃতিত্ব, সাথে শক শাসক রুদ্রমণের কৃতিত্ব পড়ে রাখবে। মানে গৈতিপূর্ণ সাতকর্ণীর কৃতিত্ব এবং শক শাসক দ্রুতমণের কৃতিত্ব, দুটোর মধ্যে একটা পড়ার চান্স আছে। এই দুটো করবে এবং তারপরে সংগ্রাম সাহিত্যটা একটুখানি করে নেব। এখান থেকে 5টা দিয়েছি আর 2টো এক্সট্রা, তাহলে 7টার মতো প্রশ্ন। সো 5 মার্কসের প্রশ্নগুলো চেষ্টা করবে একটুখানি বেশি করে করা, তার কারণ 20 মার্কসের প্রশ্ন ইজিলি কমন পাওয়া যায়, কিন্তু 5 মার্কসের প্রশ্ন ইজিলি কমন পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তুমি যে এক্সট্রা প্রশ্নগুলো করছো, মানে যেখানটায় যে 2টো এক্সট্রা বা এখানটায় যে আর 2টো এক্সট্রা, এই এক্সট্রা প্রশ্নগুলো মনে রাখবে যে 5 মার্কসের জন্য। 5 মার্কসের 3টে প্রশ্ন, মানে 3টে প্রশ্ন কমন পেতে গেলে অনেকটা খাটাখাটি করতে হয়। তো সেক্ষেত্রে তুমি যদি কয়েকটা একটুখানি কষ্ট করে এক্সট্রা প্রশ্ন করে নাও, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। তাহলে এখানটায় 8টা আর এখানটায় 11টা, টোটাল মোটামুটি 19টা মতো প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে আসবে কটা, 6 × 2 = 12টা মতো প্রশ্ন। সো 12টা আসবে, আমি টোটাল 19টা মতো দিলাম। তার মধ্যেও এক্সট্রা মার্ক করা প্রশ্ন আছে। এক্সট্রা মার্ক করা প্রশ্ন করলেও হয়ে যাবে, বাট একটু রিস্ক হয়ে যায়। তাও যদি কেউ মনে করো রিস্ক নিতে চাও, তাহলে এক্সট্রা মার্ক করা প্রশ্নগুলো করে যাও। এটা স্টার মার্ক করা হয়নি, হ্যাঁ এটা করেছি। এবং এটা একটুখানি দেখেছো, স্টার মার্ক করা প্রশ্ন পাবে, এটা ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ।